প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি তোমাদের সাথে আছি রবিন আহমেদ জুয়েল। আজকে আমরা জারণ বিজারণের ম্যাথ কিভাবে তুমি সলভ করবা সেই জিনিসগুলো দেখবো। ইতিপূর্বে আমাদের অর্ধবিক্রিয়াটা আমরা দুইটা লেকচার আমাদের হয়ে গেছে। আজকে আমাদের তৃতীয় নাম্বার লেকচার। দেখো, আজকে আমরা দেখাবো যে একটা অঙ্ক করবো আমরা, যে 0.36 গ্রাম তারের এক টুকরা লোহা অবিশুদ্ধ লোহাকে লঘু সালফিউরিক অ্যাসিডে দ্রবীভূত করে প্রাপ্ত দ্রবণকে সম্পূর্ণ জারিত করতে 0.25 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণকে 48.5 মিলিলিটার প্রয়োজন। অর্থাৎ আমরা যদি এক টুকরা অবিশুদ্ধ লোহাকে জারিত করতে চাই তাহলে আমাদের পটাশিয়াম পারম্যাঙ্গানেটের মোল প্রয়োজন 0.2 মোল, আর মিলিলিটার প্রয়োজন হচ্ছে 48.5 মিলিলিটার প্রয়োজন হয়। তাহলে বলছে লোহার টুকরার ভেজালের শতকরা পরিমাণ কত। যেহেতু লোহার টুকরা একটা পরিমাণ দেওয়া আছে 0.6, তো সেই জন্য আমাদেরকে ভেজালের পরিমাণটা বের করতে বলছে। তাহলে এই অঙ্কটা করার জন্য আমরা যে অর্ধবিক্রিয়াগুলো করছি সেইগুলো এখন এক লাইনে করা শিখতে হবে। কিভাবে এক লাইনে করবো সেই জিনিসটা যারা আমার দুইটা ক্লাস করছো তারা অবশ্যই বুঝতে পারবা, আর যারা করো নাই তারা হয়তো একটু কম বুঝতে পারো, তবে আশা করি বুঝতে পারবা। এখন দেখো, লোহার টুকরা মানে যেহেতু এটা সালফিউরিক অ্যাসিড দ্রবণে, তাহলে লোহা Fe2+, তাহলে যেহেতু সালফিউরিক অ্যাসিডের দ্রবণে সালফেট আসবে, তাহলে কি হলো ফেরিস সালফেট। তাহলে ফেরিস সালফেটের সাথে কার বিক্রিয়া? পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বিক্রিয়া। ঠিক আছে, পারম্যাঙ্গানেটের বিক্রিয়া। এখন দেখো, আমরা যদি বিক্রিয়াটা সলভ করি, আমরা ইতিপূর্বে অর্ধবিক্রিয়াটা পরে আসছি। কিভাবে পরে আসছি? যেমন ধরো, এখানে কার বিক্রিয়া? ফেরিস সালফেট আর হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এইটার বিক্রিয়া। তো আমরা ইতিপূর্বে যে অর্ধবিক্রিয়াগুলো পরে আসছি সেখানে দেখছি যে এর 2 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট বিক্রিয়া করা হচ্ছে 10 মোল ফেরিস সালফেটের সাথে। অর্থাৎ 10 মোল ফেরিস সালফেট বিক্রিয়া করে 2 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে। এটা আমরা অর্ধবিক্রিয়ার মাধ্যমে করে আসছি। তাহলে এই জিনিসটা তোমাদেরকে একটু মুখস্থর মতো রাখতে হবে যে 2 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট বিক্রিয়া করে 10 মোল ফেরিস সালফেটের সাথে। তুমি যদি এই দুইটা লাইন পারো তাহলে তুমি অঙ্কটা করতে পারবা। অর্থাৎ এই দুইটা জিনিস যদি মনে করতে পারো যে 2 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট বিক্রিয়া করে 10 মোল ফেরিস সালফেটের সাথে। এরপরে আমরা বিক্রিয়াটা সলভ করব বা বিক্রিয়াটা আমরা সম্পূর্ণ করব, কিন্তু আমাদের অঙ্ক করার ক্ষেত্রে এই দুটা লাইন লাগবে। তাহলে আমরা আগে অঙ্কটা করবো, দেন বিক্রিয়াটা সলভ করবো। কারণ যদি আমি এখন বিক্রিয়া বোঝাইতে যাই, যারা অর্ধ বিক্রিয়া পড়ে নাই তাদেরকে সমস্যা হতে পারে। আমি এই দুইটা লাইন লিখে আগে অঙ্কটা সলভ করি, দেন হচ্ছে এই বিক্রিয়াটা কিভাবে তুমি করবা সেটা আমরা দেখাবো। চলো, তাহলে আমরা বলতেই পারি, যদি এই ম্যাথটা সলভ করি, আমরা বলতে পারি যে 2 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইকুইভ্যালেন্ট টু 10 মোল ফেরিস সালফেট। তাহলে আমরা কি বলতে পারি যে 2 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট বিক্রিয়া করে 10 মোল ফেরিস সালফেটের সাথে। বা এই যে 2 মোল, আমরা দেখো 2 মোল মানে কি বলো? n না? মোল সংখ্যা মানে কি? n ইকুয়ালটা আমরা লিখতে পারি SB। B হচ্ছে আয়তন আর S হচ্ছে ঘনমাত্রা। অর্থাৎ আমরা বলতেই পারি মোল সংখ্যাটাকে আমরা দুই ভাবে লিখতে পারি, ঘনমাত্রা ইনটু আয়তন। তাহলে দেখো, এই যে 2 মোল আছে, 2 মোল এটাকে আমরা এইভাবে সাজাই যদি, তাহলে দেখো তো লিখতে পারি এভাবে যে 2 মানে ঘনমাত্রার মান দিলাম 2 আর আয়তন দিলাম 1000 মিলিলিটার। এখন প্রশ্ন আসতে পারে যে 2 মোলে আমরা যদি মিলিলিটারে কনভার্ট করি, আমরা জানি 1 মোল সমান হচ্ছে 1000 মিলিলিটার। তাহলে যে 2 মোল আছে, এই যে 2 ইনটু 2 করো, দেখবা 2000 মিলিলিটার আসে, অর্থাৎ 2 মোলই আসে। অর্থাৎ 2 মোল মানে কি? 2000 মিলিলিটার। তাহলে তুমি এটা গুণ করো, এটা যদি S ধরো, S এর মান হলো 2 আর B এর মান হলো 1000,
তাহলে বেসিক্যালি কি হলো বলতো 2000 মিলিলিটার। অর্থাৎ আমি 2000 মিলিলিটার না লিখে আমি 2 ইন্টু 1000 মিলিলিটার লিখলাম, অর্থাৎ 2 মোল এবং 1000, সরি এটা হচ্ছে ঘনমাত্রার একক, 2m হচ্ছে m থাকলে বুঝবা এটা হচ্ছে মোলারিটি ঘনমাত্রার একক, আর হচ্ছে মিলিলিটার। এখন এই যে আমি লিখলাম 2 মোলারিটি আর 1000 মিলিলিটার, এখন এটা লেখার কারণটা কি? আচ্ছা, এটা লেখা বলো ইকুইভ্যালেন্ট টু 10। তুমি এখানে যেহেতু ফেরিসের বন্ড নির্ণয় করতে বলছে, তাহলে টোটাল ফেরিস সালফেটের বন্ড না লিখলেও হবে, তুমি শুধু আয়নটাও লিখতে পারলে হবে, যত ফেরিস 2+ লিখলেও হয়ে যাবে। অর্থাৎ তুমি 10 Fe2+ ও লিখতে পারো, কোনো সমস্যা নেই। আশা করি এই লাইনটা বুঝতে পারছেন। এখন প্রশ্ন হলো যে আমি কেন এই লাইনটা লিখবো, কেন এই লাইনটা লিখতে হবে? তোমাকে দেখো অঙ্কটা কি দেওয়া আছে, 0.2 মোলারিটি, হ্যাঁ ঘনমাত্রার একক যেটা মোলারিটি, বা আমরা যদি সংখ্যা বলি m, 0.2 m, 0.2 দেওয়া আছে ঘনমাত্রাটা, আর আয়তন দেওয়া আছে হচ্ছে 48.5 মিলিলিটার। এই যে দেখো আমরা কিন্তু এখানে ভেঙে লিখে ফেলছি, অর্থাৎ 2 ঘনমাত্রা আর আয়তন বিক্রিয়া করে 10 ফেরিস সালফেট ফেরিস 2+ এর সাথে, সুতরাং ঘনমাত্রায় কত জন্য বের করতে বলছে, 0.2। তাহলে 0.2 m মানে মোলারিটি, আর আমরা বের করব 48.5 মিলিলিটারের জন্য। ওকে, তাহলে দেখো এইটা আমি লিখলাম ফার্স্ট অফ অল, তারপরে আমার ঘনমাত্রা দেওয়া আছে 0.25, আর আয়তন দেওয়া আছে কত, 48.5 মিলিলিটার। তাহলে আমি এইটা প্রথমে লিখে ফেললাম। এখন দেখো আমি এটা গুণ করে ফেলবো ঐকিক নিয়মে, 10 গুণন 0.25। তাহলে দেখো আমরা এখন এটা যদি আমরা সলভ করি, যে 0.25 ঘনমাত্রার জন্য 48.5 আয়তনের জন্য আমরা যে মানটা বের করব ঐকিক নিয়মে, দেখো তাহলে 10 0.25 আর আয়তন আছে 48.5। ওকে, এখন দেখো আমরা জানি যে ফেরিস 2+ এর আণবিক ভরটা লাগবে, অর্থাৎ ফেরিসের আণবিক ভরটা হচ্ছে 55.85 বা 56 করতে পারো, সমস্যা নাই, 55.85। তাহলে এইটা আমাদের উপরে লিখতে হবে, কারণ এইটা যদি ঐকিক নিয়মে আমরা করি তাহলে এই মানটা উপরে চলে যাবে, এবং 2 ঘনমাত্রা মানে 2 ঘনমাত্রাটা আর আয়তনটা নিচে চলে আসবে, অর্থাৎ 2 গুণন 1000 এটা নিচে চলে আসবে। তাহলে এইটুক বুঝতে পারছো কিনা? যদি এইটুক বুঝে থাকো তাহলে আমাদের অঙ্কটা সলভ হয়ে গেছে, কারণ এখন আর কোনো ঝামেলা বিহীন আমরা অঙ্কটা সলভ করে ফেলবো, কারণ হচ্ছে এখানে আমাদের রেজাল্টটা চলে আসছে ইতিমধ্যে। তাহলে দেখো আমরা আবার একটু রিভিউ করতেছি। আমাদের বলছিল যে 0.36 গ্রাম একটা লোহা দেওয়া আছে, ওইটার বিশুদ্ধতার ভেজালের পরিমাণটা কত সেটা বের করতে বলছে। তাহলে প্রথমে দেখতে হবে যে এত গ্রামের সাথে কতটুকু লোহা বিক্রিয়া করছে, বা তার যতটুকু বিক্রিয়া করবে সেটা হলো বিশুদ্ধের পরিমাণ। তাহলে আমরা বিশুদ্ধের পরিমাণটা আগে বের করে ফেললাম। তাহলে বিশুদ্ধের পরিমাণটা হচ্ছে 0. আমি একটু লিখে দিচ্ছি, এর মানটা হচ্ছে 0. বের হবে, তোমরা ক্যালকুলেটর চাপো, 0.3386 গ্রাম। ওকে, তাহলে এই মানটা হচ্ছে 0.3386 গ্রাম। এখন আমাদের লোহার পরিমাণ দেওয়া আছে কত, 0.36। তাহলে দেখো এটা আমাদের হয়ে যাবে হচ্ছে 0.3386 গ্রাম। তাহলে এটা হলো বিশুদ্ধতার পরিমাণ। তাহলে তোমাকে যদি প্রশ্ন করে যে কতটুকু লোহা বিশুদ্ধ ছিল, তাহলে উত্তরটা এখানেই শেষ হয়ে যাবে, উত্তরটা এখানেই শেষ হবে। এখন আমাদের উত্তরটা বলছে যে ভেজালের পরিমাণ শতকরায় প্রকাশ করো। তাহলে ভেজালের পরিমাণটা কত সেটা আমরা বের করি। তাহলে সেটা হলো আমাদের যতটুকু বিক্রিয়া করছে সেটা হলো বিশুদ্ধতার পরিমাণ। তাহলে ভেজালের পরিমাণটা কত হবে সেটা আমি একটু মুছে দিচ্ছি। তাহলে ভেজালের পরিমাণটা আমরা যদি করি, যে ভেজালের পরিমাণটা হচ্ছে 0.36 মাইনাস 0.3386 গ্রাম। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেট করি হবে 0.0214 গ্রাম। অর্থাৎ ভেজালের পরিমাণ হচ্ছে এইটা, কারণ লোহা ছিল আমাদের 0.36, বিক্রিয়া করছে 0.3386, আর ভেজালের পরিমাণ হচ্ছে 0.021 গ্রাম। এখন বলছে শতকরায় প্রকাশ করো, তাহলে আমরা বলতেই পারি, দেখো তো শতকরায় যদি প্রকাশ করি তাহলে আমরা বলতে পারি যে 0.36 গ্রামে বিশুদ্ধ কতটুকু ছিল বলতো,
0.216 বিশুদ্ধ, এটা হচ্ছে ভেজালের পরিমাণ 0.36 গ্রামে ভেজালের পরিমাণ কত? পরিমাণ হচ্ছে 0.021 গ্রাম। সুতরাং 100 গ্রামে হবে, অর্থাৎ পার্সেন্টেজ বললে আমাদের 100 গ্রামে করতে হবে। ভেজালের পরিমাণ হচ্ছে 0.021 গুণন 100 ডিভাইডেড বাই হচ্ছে 0.36, তাহলে হবে 5.9%। অর্থাৎ আমাদের ভেজালের পরিমাণ হচ্ছে 5x9%। তাহলে দেখো তো অঙ্কের প্রসিডিউরটা তোমরা বুঝতে পারছো কিনা। এখানে আরেক টাইপের ম্যাথ আছে ঘনমাত্রা বের করা, সেটা আমরা অবশ্যই পরে ক্লাসে দেখাবো। এইটুক তোমরা আশা করি বুঝতে পারছো। এখন যে বিক্রিয়াটা আমরা সম্পূর্ণ করি নাই সেই বিক্রিয়াটা এখন সম্পূর্ণ করা শিখবো। চলো তাহলে আমি জানি যে তোমাদের অঙ্কটা আশা করি হয়ে গেছে। তো এখন আমরা কি করব বলো তো, বিক্রিয়াটা কিভাবে সলভ করবো। কারণ তোমাকে তো আর পরীক্ষক এই জিনিসটা লিখলে নাম্বার দিবে না। এটা তো হচ্ছে একটা শর্টকাট প্রসিডিউর, যে তুমি এখানে এটা 2 থাকলে এটা 10 হয়। ওকে, তুমি বের করে ফেলবা যে এটা কত কত থাকলে অন্যটা কত কত আসতেছে। এটা তোমাকে আমি একটা টেকনিক দিয়ে দিব, কিন্তু তোমরা আগে বের করো, দেন তারপরে দেব। এখন এইটাকে আমরা কিভাবে সলভ করব, বিক্রিয়াটা কিভাবে সম্পূর্ণ করব, যারা আমার ইতিপূর্বে 2টা ক্লাস করছো তারা বুঝতে পারবা। এখন দেখো এখানে একটা ঘর ফাঁকা রাখো। বলতো Fe2 এর পরিবর্তিত রূপ কি হয়? Fe3+। তাহলে যেহেতু বিক্রিয়াটা এটার পরিবর্তিত রূপ হবে Fe3+, মনে রাখো যেহেতু বিক্রিয়াটা সালফারিক অ্যাসিডের দ্রবণে সালফেট আসবে, তাহলে এই 2টা এখানে আসবে, এই 3টা এখানে যাবে। তাহলে কি হবে? Fe2SO4 3। তাহলে এখানে একটা প্রোডাক্ট হবে Fe2SO4 3। ওকে, দেন এই পটাশিয়াম পারম্যাঙ্গনেটের পরিবর্তিত রূপ হচ্ছে Mn2+। Mn2+, খেয়াল করো। তাহলে Mn2+, এর সাথে একটা সালফেট আসবে 2-, তাহলে কি হবে? Mn সালফেট। তাহলে লিখে ফেলো, প্লাস দিয়ে লেখো Mn সালফেট। এইটুকু বুঝতে পারছো। দেন তারপর কি করবা? আমরা বলছিলাম যে জারকের যতটা অক্সিজেন থাকবে, তাহলে দেখো তো 8টা অক্সিজেন আছে, তাহলে 8 অণু পানি উৎপন্ন হবে। এবং আরো বলছিলাম এই পাশে যেহেতু K2 2টা K আছে, কিন্তু আমাদের এই পাশে কোনো K নাই, তো এই জন্য আমরা এখানে লিখবো, প্লাস দিয়ে লিখবো। একটু মুছে দিচ্ছি, আমরা প্লাস দিয়ে লিখতে পারি K2SO4, এটা লিখবো। একটু ভালোভাবে লিখে দিচ্ছি, দেখো MnSO4। এইটুকু আশা করি বুঝতে পারছো তোমরা। তাহলে এখানে Fe2SO4 3, দেখো এখানে আমি একটু কারেকশন করে দিচ্ছি। এখানে 2 আর এখানে 8টা অক্সিজেন আছে না, তাহলে 8 অণু পানি উৎপন্ন হবে। আমি সরি ফর মিস্টেক, আমি 7 অণু পানির কথা বলে ফেলছিলাম। তো এখানে হবে 8 অণু পানি আছে। ওকে, তো এখন K2SO4, এইটুকু বুঝতে পারছো কিনা? এইটুকু যদি বুঝে থাকো বিক্রিয়া হয়ে গেছে। এখন শুধু আমরা সমতা করবো। এবং এটা বলছিলাম যতটা হাইড্রোজেন এখানে থাকবে, 8 দোকানে 16টা, এখানে হাইড্রোজেন আমরা লিখে ফেলছি আগে যে 16টা হাইড্রোজেন। এবং এটাও বলছিলাম যে যতটা হাইড্রোজেন হবে তার অর্ধেক সংখ্যা সমান কি হবে? সালফুরিক অ্যাসিড। তাহলে সালফুরিক অ্যাসিড হবে কি? 8 অণু সালফিউরিক অ্যাসিড। তাহলে এই ফাঁকা কোডটার মধ্যে 8 অণু কি দিবা? সালফিউরিক অ্যাসিড দিবা। বুঝতে পারছো? তাহলে এখানে দেখো এখন আমরা সমতা করব। আমাদের বিক্রিয়ার মেইন প্রোডাক্টগুলো উৎপন্ন করে ফেলছি, এখন সমতা করব। তাহলে এখানে বলো তো ফেরিক সালফেট কত আছে? 10। এখানে 2 আছে, তাহলে এখানে একটা 5 দিয়ে নিব। তুমি দেখো 5 দোকানে 10 হয়ে গেছে। 2 পটাশিয়াম পারম্যাঙ্গনেট আছে, অর্থাৎ K আছে 2টা, Mn আছে 2টা। এখানে Mn আছে 1টা, তাহলে এখানে একটা 2 দিয়ে নাও। এরপরে তুমি এখন দেখো প্রত্যেকটা জিনিস তুমি কাউন্ট করো। দেখো যেমন দেখো সালফেট এখানে আছে 10টা, এখানে আছে 8টা, 18টা। তুমি দেখো এই পাশে 18টাই আছে। এখানে আছে 3 5 15টা, এখানে 2টা 16 আর 1 মানে সরি 17 আর 1 18। অর্থাৎ প্রত্যেকটা জিনিস এখানে মিলে যাবে। তাহলে আশা করি তোমরা এই বিক্রিয়াটা বুঝতে পারছো। এই বিক্রিয়াটা তখনই বুঝতে পারবা যারা ইতিপূর্বে আমার 2টা লেকচার করে আসছো, অন্যথায় তোমাদের বোঝা একটু কষ্ট হয়ে যাবে। আশা করি তারপরও আমি যত সম্ভব তোমাদের বোঝানোর চেষ্টা করছি সুন্দরভাবে।
যদি কোনো প্রবলেম হয় আমাদের কমেন্ট বক্সে অবশ্যই তোমরা নক করবা, যাতে আমরা তোমাদেরকে এই বিষয়ে আরো হেল্প করতে পারি। সবাই ভালো এবং সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।